আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। চাল কুমড়ার মুরব্বা। এটা দেখাবো দুধ দিয়ে কিভাবে চাল কুমড়া পারফেক্ট মুরব্বা তৈরি করে দেখাবো। এখন আমি এটা কেটে নিচ্ছি। আমি অর্ধেকটা চাল কুমড়া নিয়েছি। দেখুন, আমি ছুলে নিয়েছি। সবগুলো এভাবে কেটে নেবেন, যার যার পছন্দ মতন পিস করে নেবেন। এখন আমি কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নেব। কেচাটা তো সবাই পারে, আর আপনারা এই কাঠি দিয়ে বানিয়ে নিয়ে এভাবে কেচতে পারেন। এইভাবে কেচা যায়। এখন আমি চামচ দিয়ে সবগুলা কেচে নিব। দেখুন, আমি সবগুলা কেচে নিয়েছি। এরকম এরকম টুকরা করে নিয়েছি। আপনারা একটু বড় ছোট রাখতে পারেন। এখন আমি এটি ভাপ দিয়ে সিদ্ধ করে নিব। এখন চলে যাচ্ছি চুলায়। আমার পানিটা বলক এসে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুমড়ার খাড়িগুলা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমি ফুল ফ্লেমে বাড়াই দিয়েছি চুলাটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, আমি দুধটা বসিয়ে নিয়েছিলাম। আগে থেকে আমি দুধটা বড় করে নিয়েছি। এখন দিয়ে দিব দুটা তেজপাতা মাঝখানটা ছিঁড়ে নিয়েছি, 4টা এলাচ, 3 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এখন আমি দুধটা আরো জাল দিয়ে নিব ভালো করে। দেখুন, সিদ্ধ হয়ে গেছে আমারটি। এই যে গায়ে দিলে বিন্দে যাচ্ছে। একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। দেখুন, আমি একটা একটা পিস করে 3টা পিস করে একসাথে নিয়ে 3টা পিস একসাথে নিয়ে এরকম একটা সাদা পাতলা কাপড়ে মুড়িয়ে নিচ্ছি। হালকা গরম আছে, এভাবে পানিটা পড়বে, এভাবে চাপ দিবেন। এটা ঠান্ডা হলে কাজটা করলে ভালো হয়। গরম থাকতে কাজটা করলে হাত লাল হয়ে যাবে, পুড়ে যাবে। ভালো করে এভাবে চিপে ঘুরিয়ে ঘুরিয়ে পানিটা বাড়িয়ে যাবে। দেখুন, আমি ভালো করে চিপে নিয়েছি। এম, একদম গলে গেছে চিপানোর জন্য। এভাবে দেখবেন 3টা একসাথে দিয়ে করেছি এভাবে। এখন আমি এটি গিয়ে ভেজে নেব। এখন চলে যাচ্ছি চুলায়। দেখুন, আমার ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। গরুর গাওয়া ঘি দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়ে বেশি। এখন দিয়ে দিচ্ছি কুমড়াগুলা, যেটি আমি কাপড় দিয়ে চিপে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি এগুলা। চিপার জন্য একদম ভেঙে গেছে। এই যে আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। দেখুন, আমি এরকম করে সবগুলা ভেজে নেব। এখন আমি এগুলা উঠিয়ে নিচ্ছি। একটু বেশি বাজলে পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। আমি 1 লিটার দুধ নিয়েছি। এটা আবার জাল করে নিয়ে সাথে গুঁড়া দুধ মিশিয়েছি 2 প্যাকেট 15 টাকা দামের।
এখন আমি এটা আর একটু জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিব চিনি, 1 কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি। গলিয়ে নিচ্ছি। চিনিটা কম বেশি মিষ্টি, যারা বেশি মিষ্টি পছন্দ করেন বেশি দিতে পারেন, আবার কমও দিতে পারেন। এখন দিয়ে দিব আমি কুমড়াগুলা। কুমড়াগুলা দেখছেন সবগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। দিয়ে এখন দিয়ে দিচ্ছি কুমড়াগুলো। একটা বলক আসে নেবে, তখন দিয়ে দিব আবার কিশমিশ। একটা বলক আসার পর দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। স্বাদ মতো দিবেন, বেশি দেওয়া যাবে না। লবণটা দেখে একটু দিবেন। অনেক সময় না দিলে একটু রান্না লাগে, ভালো লাগে না, দিলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি কিশমিশ গুলা দিয়ে রেখেছি, এখন কিশমিশ গুলা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব ফ্রেশ নারকেল, আমি কুড়িয়ে রেখেছি। নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম। ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম গুলো। দেখুন আমার মুরব্বাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, চুলা অফ করে নিচ্ছি। দেখুন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে অনেকক্ষণ, ঘন্টাখানেক, কয়েক ঘন্টা রেখেছি। এখন দেখুন শিরাটি খেয়ে কিছু একটা ফুলে গেছে। আমি একটা নিয়ে দেখাচ্ছি, যে দেখুন আরো শিরাটি খেলে আরো সুন্দর হবে এবং কি নরম হবে, তুলতুলে হবে, খেতে ভালো লাগবে। আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।